প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকে দেখলাম আলী হাসান ওসামার নেতৃত্বে জামাতের মধ্যে কওমিয়ান শুধু পুরুষ সদস্য না, দুইজন কওমিয়ান থেকে দাওরা ভারেগা মহিলারাও, মানে আলেমারাও জামাতের সংগঠনে যোগদান করেছে। তো জামাত কিন্তু সফল হয়ে গেছে। ওদের একটা টার্গেট ছিল যে কওমিয়ানদেরকে যদি আমাদের সাথে নিয়ে আসি, তাহলে যে আকিদা বলে আমাদেরকে যে ঘায়েল করে, এটা কিন্তু করতে পারবে না। এক আলী হাসান ওসামা জামাতের মধ্যে ঢোকার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে। যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আলী হাসান ওসামা কওমি থেকে জামাতের মধ্যে ঢোকার কারণে আমরা যে বলতাম জামাত মওদুদিবাদ, ভ্রান্ত মতবাদের অধিকারী, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা লালন করে না, এই কথাগুলো আগে ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করতো। তো এখন উল্টা কিন্তু প্রশ্ন করে আলী হাসান ওসামার আসার পরে, বলছে তোমাদের আলী হাসান ওসামা তো একদম ছোটোখাটো আলেম না, তিনি তো বাংলাদেশে বেফাকুল মাদ্রাসাল আরাবিয়াতে সারা বাংলাদেশে দাওরাতে 3 নাম্বার হয়েছেন, তাহলে আলেম তো একেবারে খারাপ না। তাহলে এমন একজন বিদগ্ধ আলেম তিনি ঢুকছেন না, এবং তিনি বলছেন যে হলো মওদুদির ব্যাপারে যে সমস্ত কথা আমাদের কওমি মুরব্বীরা বলেছেন, তার ম্যাক্সিমাম আমি মানে ধারণাপ্রসূত। তো এই কথাটা কিন্তু একটা বিশাল প্রভাব ফেলেছে সাধারণ জনগণের মধ্যে, এবং আমাদের কওমি আলেমরা যারা গভীর জ্ঞানের অধিকারী নয়, যাদের পড়াশোনা শুধু সিলেবাস ভিত্তিক, এই আলেমদের মধ্যেও একটা ব্যাপক সাড়া ফেলেছে। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটা কিন্তু একমাত্র কওমি আলেমদের ওসামার মাধ্যমে, এটা পুরাটাই ওসামারই ক্রেডিট। তো এই যে একটা অবস্থা, এই ক্ষেত্রে কিন্তু জামাত একদম সাকসেস হয়েছে। ওরা পুরুষের পাশাপাশি মহিলা আলেমাদেরকেও জামাতের নেতৃত্বে আসন করে দিচ্ছে। আল্লাহ না করুক অধিক সংখ্যক কওমি মহিলারা যদি জামাতে ঢোকে, এবং এদের মধ্যে থেকে যদি তারা সংরক্ষিত নারী আসনে একজনকে এমপি দিয়ে দেয়, তাহলে কিন্তু দল বেঁধে একে না, তখন দল বেঁধে কিন্তু কওমি মেয়েরা জামাতে যোগদান করবে। তো এই জন্য আমি এখন কি করার, এই যে পুরুষদের পাশাপাশি কওমিয়ান আলেমারাও জামাতে যোগদান করছে, তো এখন কওমিদের কি করণীয় সে কথাটা আমি স্পষ্ট করি। এখন আমি করণীয় যে একটু আগে যে বক্তব্যটা দিলাম, যে আমাদের জামাতটাকে কওমিয়ান বানাতে হবে। তাহলে কি করে বানাবো? যে আমাদের অধিক সংখ্যক যারা বিচক্ষণ আলেম কওমিকে অন্তরে ধারণ করতে হবে, এবং প্রকাশ্যে জামাতের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে, দিয়ে জামাতের খুব ভালো ভালো জায়গাগুলো কওমিয়ানদেরকে দখল করতে হবে। আর এইটা যখন দখল করতে পারবেন, তখন জামাতটাই কওমিয়ান হয়ে গেল, তখন তো আর কোনো চিন্তা নেই, আমরাই। তো এই পদ্ধতি ছাড়া জামাতের এই অগ্রযাত্রা, মানে কি বলবো, জামাতের অগ্রযাত্রা না আর কি, কওমিয়ানদেরকে মানে জামাত থেকে নিবৃত রাখার আর উপায় আমাদের কওমি মুরব্বীদের কাছে নাই ভাই, নেই। তো এই হলো কথা ভাই। তো আপনারা কি কথা বুঝতে পারছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা আর কি। তো যাই হোক, শুভকামনা বাংলাদেশ জামাত ইসলামী, তাদেরকে বলবো আপনারা পরিপূর্ণ ইসলামী হয়ে যান না, তাহলেই তো ভালো হয়। এদেশের আলেমদের পরামর্শ অনুযায়ী ওই কোথাকার পাকিস্তানের মওদুদিকে নিয়ে আপনারা কেন এখনও তাকে ধরে আছেন? বাংলাদেশের প্রেক্ষাপটটা বুঝুন, এদেশের প্রতিটা আলেমের সাথে উঠা বসা করুন, এবং আলেমদেরকে আপনাদের বট বাহিনীরা যেভাবে অপমান অপদস্থ করছেন, বিশেষ করে চরমোনা হুজুরদেরকে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে। আমাকে জামাতের এক ভাই মাঝে মাঝে ফোন করে বলে, গোটা বাংলাদেশে 64টা জেলা আমির রয়েছে, থানা আমির রয়েছে, এদের কাউকে আপনি দেখাতে পারবেন যে আপনাদের কওমি আলেমদের নিয়ে 1 মিনিট খারাপ বক্তব্য দিয়েছে? আমি বলছি না, আমি দেখাতে পারবো না।
তবে আমি দেখাতে পারবো অসংখ্য জামাতের বট বাহিনী আছে যারা বাংলাদেশ কওমি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, তারপরে ফকির, মানে এমন কোনো এখনও অশ্লীল কথা নয়, অপমানজনক কথা নয় যে তারা বলে না। এখন বলতে পারে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তো বলছে না, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলছে না, কিন্তু তাদের কর্মীরা বলছে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের থামাচ্ছে না কেন? এই প্রশ্নটা আমি সেই ভাইকে করছি। ভাইটার বাড়ি হয়েছে সম্ভবত বরিশালে। মাঝে মাঝেই ফোন দেয়, প্রথমে ফোন দিয়ে গালাগালি করতো, তো ইদানিং দেখছি ভালো ব্যবহারও করছেন তিনি, ধন্যবাদ তাকে। তবে এটাই আমার কথা যে নেতৃস্থানীয় জামাতের লোকেরা কওমি আলেমদের গালাগালি করছে না, কিন্তু অসংখ্য বট বাহিনী জামাতের সমর্থক কর্মী, এমনকি রোকনও আমি দেখাতে পারবো। বিশেষ করে জামাতের যারা আলেম বাহিনী রয়েছে, মানে আলিয়া থেকে পাশ করা আলেমরা, এরা অনবরত হেফাজতের নেতৃবৃন্দু, চরমনার নেতৃবৃন্দু, জমিয়তের নেতৃবৃন্দুদেরকে যে অপমান অপদস্থ করছে, এটা নিঃসন্দেহে এটি ঘৃণিত কাজ, নোংরা কাজ। এই নোংরা থেকে ফেরত না আসলে কখনোই জামাত তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবে না। সে সাথে আমাদের কওমি আলেমদের প্রতি আমি আহ্বান জানাবো, হে কওমি সন্তানেরা, যারা আমাদের এলেমটা সেনা বা সেনা, একজন হুজুরের মাধ্যমে আরেকজন ছাত্র সে আদর্শ শিখে, জামাতের মতন তোমরাও যদি তাদেরকে গালাগালি অশ্লীল বাক্য লাভ করতে থাকো, তাহলে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন জামাত অ্যান্ড কওমি। এটা কিন্তু হয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশের সমস্ত কওমি ঘরানার ওলামায়ে কেরামকে বলবো, ছাত্র ছাত্রীদেরকে বলবো, কখনোই জামাতের বট বাহিনীদের অশ্লীল ভাষায় গালাগালি করবেন না। জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে কখনো অপমান অপদস্থ করবেন না, তাদের অশ্লীল কার্টুন ছাপাবেন না, তাদের অশ্লীল কার্টুন যারা ছাপায় সেগুলো শেয়ার করবেন না। কারণ একজন মুসলমানের কাছে আর একটা মুসলমানের ইজ্জত আবরু যদি নিরাপদ না থাকে, সে প্রকৃত মুসলমান নয়। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম মান সালিমা মুসলিম। একজন মুসলমান, প্রকৃত মুসলমান সে যার হাত, জিহ্বা, জবান, যার কাজকর্ম থেকে অপর মুসলমান সকল প্রকার তার অসার অর্থাৎ অনিষ্টতা থেকে, এক মুসলমান আর এক মুসলমানের অনিষ্টতা থেকে যখন রক্ষা থাকবে, সেই প্রকৃত মুসলমান। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুসলমানরা পরস্পরের ভাই। আপনি কি চান যে আপনার সামনে আপনার ভাই অপমানিত হোক? এই জন্য কওমি আলেমদেরকে বলবো, কোনোভাবেই বাংলাদেশ জামাত ইসলাম আমাদেরকে যতই গালাগালি করুক, আমাদের নেতৃস্থানীয় আলেমদের যতই অপমান করুক, আমরা যেন তাদের পুনরাবৃত্তি না করি। কুকুর যদি কামড় মারে, কুকুরকে কামড় মারা কি মানুষের শোভা পায়? এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।